মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনেছেন? শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, সংখ্যালঘুরা পথে নামলে নাকি বাইরে বেরোতে পারবেন না শুভেন্দু। তাই শুনে মুসলমানদের একটা অংশ তো একেবারে আহ্লাদে আটখানা। ভাবছেন রাজ্যের বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর মুখের মতন জবাব দিয়েছেন। আগে কখনো তো এমনভাবে গর্জন করতে দেখা যায়নি মমতাকে। অতএব বাহ 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 মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলমানদের মধ্যে কেউ কেউ আবার এমনটাও বলছেন, কাহা তো কার সহ্য করবেন মমতা। দিনের পর দিন শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী বক্তব্য বেড়েই চলেছে, কিছু তো বলা দরকার। দেশ বিরোধী, সংবিধান বিরোধী শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক বক্তব্যে জেরবার মানুষ সরাসরি বলছে মারবো, কাটবো, গাছে ঝোলাবো ইত্যাদি। মুখ্যমন্ত্রী হিসাবে মমতার তো কিছু বলতেই হয়, তাই তিনি বলেছেন। কথা হলো, রাজ্যের ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান হয়ে আর নীরব থাকতে পারলেন না, খুব সুন্দর কার্যকর ভূমিকা পালন করলেন। স্বীকার করতেই হবে আমাদের। আমরা মানে সংখ্যালঘুরা যেন এই বক্তব্যেও খুশি, মমতার এই বক্তব্যেও খুশি। যেহেতু আমাদের খুশি হতে বিশেষ কারণ লাগে না, আমরা মুসলমান যে। কিন্তু নিন্দুকেরা বলছেন তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশ প্রশাসন বা আইনের পথে যাচ্ছেন না কেন? ওসব তো দীর্ঘমেয়াদী ব্যাপার, শুভেন্দুর মুখে লাগাম দেওয়া দরকার। যাচ্ছেন না বিজেপি কিংবা শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি তৃণমূলের জোরদার প্রতিবাদের পথেও। বাঘিনীর মতো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন এই বলে যে রাজ্যের সংখ্যালঘুরা মানে মুসলমান সম্প্রদায় যদি তার বিরুদ্ধে পথে নামে তাহলে শুভেন্দু ঠেলা সামলাতে পারবে তো, বাইরে বের হতে পারবে তো। কত কড়া হুঁশিয়ারি! আহা! তা মুসলমানরা একবার ভেবে দেখেছেন মমতার এই কথায় কি ফায়দা মুসলমানদের, কি ভয়ঙ্কর বিপদ মুসলমানদের? মমতার এই হুমকিতে শুভেন্দুর কলিজা যেন চিপসে যাবে, তাই তো? মমতার এই হুমকিতে শুভেন্দু আর মুসলমানদের বিরুদ্ধে কিচ্ছু বলার সাহস পাবে না, তাই তো? মুসলমানরা কতটা খতরনাক তা তো সবাই জানে, এই ধারণাটাও অন্তত জানা যাবে। যেন মমতার কথায় সেই খতরনাক বিষয়টাই যেন প্রতিধ্বনিত হয়েছে। মমতার পুলিশ, মমতার প্রশাসন, দেশের আইন কানুন সবকিছুই তুচ্ছ, সবচেয়ে মূল্যবান হচ্ছে মুসলমানের পুচ্ছ। মমতার কথায় লেজ উঁচিয়ে একটা অংশ যে ছুটে যাবে না দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে, এমন ভাবারও কোনো কারণ নেই। যেন যাদের লেজে পা পড়ছে তারাই করুক ঘেউ ঘেউ, আমরা তোদের নই কেউ। আমি তোদের না হলেও তোরা তো আমার। হাতে তৃণমূলের নিশান, বুকে মা মাটি মানুষের ইমান। শুভেন্দুর বিরুদ্ধে জেহাদের লড়াই কর তোরাই। মরলে শহীদ আর জিতলে মা মাটি মানুষের জয়। ধরি মাছ না ছুঁই পানি, এই নিয়েই হচ্ছে কানাকানি। বলার কথা হলো মমতার কথায় অতএব মুসলমানরা কেউ দয়া করে মাঠে নামবেন না। শুভেন্দু সাম্প্রদায়িক বিষ ছড়ালে সেটা বন্ধ করার দায়িত্ব তো মমতার প্রশাসনের। তা না করে মুসলমানদের তাতানো হচ্ছে কেন?